হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভালো করে অ্যান্সারটা বুঝে নাও। প্রথমে তোমাদের একটা ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, কথিত আছে ঈশ্বর কর্তৃক বিশ্ব সৃষ্টির এক সপ্তাহের মধ্যে জন্ম হয়েছিল আদম ও ইভো নামক আদিম মানব যুগলের। এদের থেকেই নাকি হঠাৎ করে কোনো এক মুহূর্তে সৃষ্টি হয়েছে মানব কুলের, অর্থাৎ আদম ও ইভো হলেন মানব প্রজাতির আদি পিতামাতা। পরবর্তীকালে চার্লস ডারউইন তার অরিজিন অফ স্পিসিস গ্রন্থে এই প্রচলিত বিশ্বাস সম্পর্কে এক প্রশ্ন উত্থাপন করেন। তিনি দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ার দ্বারা মানব জাতির সৃষ্টির রহস্য ব্যাখ্যা করেন। তারপরে দেখো, মানব প্রজাতির বিবর্তন। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, ক্লাস রেকর্ডেড থাকে, সমস্ত ক্লাস রেকর্ডেড থাকে। সপ্তাহে 2 দিন করে আমাদের ক্লাস থাকে, পিডিএফ নোটস দেওয়া হয় এবং সম্পূর্ণ গাইড তো করাই হয়। এক্ষেত্রে পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। যেসব ছাত্রছাত্রী অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, দেখো নোটসের কোয়ালিটি দেখো। যদি অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। তারপরে দেখো, এখানে বলা হচ্ছে আদিম মানব প্রজাতি। কেনিয়ার উন্ডু ভাইগজ নামক স্থানে প্রায় 35 থেকে 40 লক্ষ বছর আগেকার আদিম মানুষের শারীরিক দেহাবশেষের সন্ধান পাওয়া যায়। মানুষের আকার বিশিষ্ট এই প্রাণী অস্ট্রালোপিথেকাস নামে পরিচিত। কিছু বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে এটিকে মানব প্রজাতির নিদর্শন বলে দাবি করা যায়। একটি হলো এদের 2 পা ব্যবহারের ক্ষমতা এবং অপরটি হলো মাথার খুলি বৃহৎ আকার, যা আধুনিক বুদ্ধি ধারণের উপযোগী। এটা আধুনিক নয়, অধিক বুদ্ধি ধারণের উপযোগী। দ্বিতীয় পয়েন্ট, হোমো হাবিলিস প্রজাতির মানুষ। পরবর্তী পর্যায়ে আফ্রিকার উন্ডুহাই অঞ্চলে দেখা যায় হোমো হাবিলিস প্রজাতির মানুষের। দেখা যায় হোমো হাবিলিস প্রজাতির মানুষ। এই প্রজাতির মানুষের খুলির মগজ ধারণ ক্ষমতা প্রায় 700 ঘন সেন্টিমিটারের মতো। এর জন্য এরা ছিল যথেষ্ট বুদ্ধিমান এবং পাথর দিয়ে এরা হাতিয়ার বানাতে পারত। এরা মুখ দিয়ে শব্দ করতে পারত। পরে আছে দেখো, হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ। এদের মগজের ধারণ ক্ষমতা ছিল 1000 ঘন সেমি। এর ফলে এরা প্রচুর বুদ্ধি ধারণের ক্ষমতার অধিকারী ছিল। এরা দাঁড় কাটা পাথরের ছুরি ব্যবহার করতে জানত। সম্ভবত এরাই প্রথম আগুনের ব্যবহার আয়ত্ত করেছিল। এর ফলে মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন এলো। তারপরে আছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে দেখো, নিয়ান্ডারথাল প্রজাতির মানুষ। পরবর্তী স্তরে আবির্ভাব করল হোমো নিয়ান্ডারথাল প্রজাতির মানুষের। আজ থেকে প্রায় 2.5 লক্ষ বছর আগে এদের আবির্ভাব ঘটে বলে মনে করা হয়। এরা ছিল অনেকটা আধুনিক মানুষের মতো সাদৃশ্যযুক্ত। হোমো স্যাপিয়েন্স প্রজাতির মানুষ। অবশেষে হোমো স্যাপিয়েন্স প্রজাতির মানুষের উদ্ভব ঘটল, যা বিবর্তন হয়ে সৃষ্টি হলো আধুনিক মানব প্রজাতি। তারপরে আছে দেখো, ভারতে আদিমতম মানুষের আবির্ভাব। ভারতবর্ষে এখনও পর্যন্ত যে আদিম মানুষের নিদর্শন পাওয়া গেছে তা সম্ভবত প্লাইস্টোসিন যুগের শেষ পর্যায়ের। মধ্যপ্রদেশের হোমাঙ্গাবাদ শহরে প্রায় 50 কিমি উত্তর পূর্বে নর্মদা নদীর তীরে এক গ্রামের কাছে প্রস্তরীভূত অবস্থায় এই নিদর্শন
আবিষ্কৃত হয়েছে। এটি আধুনিক মানুষেরই নিদর্শন। তারপরে আছে শিকারী খাদ্য সংগ্রহকারী মানুষ। আদিম মানবজাতির জীবন ধারণের ক্রম পরিবর্তনের প্রধান উপাদান হলো হাতিয়ার নির্মাণের ক্ষেত্রে তাদের দক্ষতা অর্জনের দিকে লক্ষ্য করা। হাতিয়ার নির্মাণের কৌশল, কারায়ত্ত এবং জীবনধারণ পরিবর্তনের ভিত্তিতে মানব প্রজাতির বিকাশকে প্রধানত তিনটি পর্যায়ে ভাগ করা যায়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের প্রথম দিকে মানুষ অনুন্নত নুড়ি পাথর জাতীয় অস্ত্রের সাহায্যে অপটু হাতে খরগোশ, সজারু প্রভৃতি ছোট ছোট প্রাণী শিকার করে খাদ্য সংগ্রহ করত। এই পশু শিকারের আগে আদিম মানুষ ছিল ফলমূল সংগ্রহকারী। এই পর্বে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। তারা খাদ্য উৎপাদন করতে পারত না। পশু শিকার ও ফলমূল সংগ্রহ করেই তারা জীবন ধারণ করত। এরা প্রাকৃতিক গুহা বা খোলা আকাশের নিচে বসবাস করত। এরা ছিল যাযাবর প্রকৃতির। খাদ্য সংস্থানের প্রয়োজনে এরা নতুন নতুন অঞ্চলে ঘুরে বেড়াতো। একই স্থানে দীর্ঘকাল বসবাস করতে পারত না। তারপরে মিশ্র আর্থ সামাজিক জীবন। দেখো, মধ্যপ্রস্তর যুগে মানুষ অনেক হালকা ও কার্যকারী তুলনামূলকভাবে উন্নত হাতিয়ার নির্মাণ করতে শেখে। হাতকুটার, ছাঁচুনি, বাটালি, তুরপুন জাতীয় পাথরের বা হাড়ের অস্ত্র তারা তৈরি করতে শেখে। এই সময় মানুষ পশুপালনের কাজটি আয়ত্ত করতে শিখেছিল। গৃহপালিত পশুর মধ্যে ছিল ভেড়া ও ছাগল। সাধারণত গুহায় বসবাস করলেও এই সময় মানুষ কুঠির নির্মাণের চেষ্টায় ব্রতী হয়েছিল। এই যুগের শেষ দিকে মাটির পাত্রের টুকরো নিদর্শন পাওয়া গেছে। এই সকল নিদর্শন থেকে জানা যায় তখন মানুষ শিকার ও পশুপালন নির্ভর এক মিশ্র জীবন ধারণের অধিকারী ছিল। তারপরের পয়েন্ট, কৃষি উৎপাদনকারী। কৃষি উৎপাদনকারীতে কি বলা হচ্ছে দেখো, মানব জাতির বিবর্তনের ইতিহাসে নব্যপ্রস্তর যুগ এক বৈপ্লবিক পরিবর্তনের কাল হিসাবে বিবেচিত হয়। এই সময় মানুষ কৃষি উৎপাদন ব্যবস্থার সাথে পরিচিতি লাভ করে। এই সময় মানুষ নিম্নতর দানাশস্যের চাষ আয়ত্ত করতে শেখে। বিশ্ব ইতিহাসের বিচারে এই সময়কালটি হলো খ্রিস্টপূর্ব ৮,০০০ বছর পূর্বেকার কথা। তারপরে উপসংহার বা স্থায়ী বসবাসকারী মানুষ। দেখো, কৃষি উৎপাদনের সাথে সাথে মানুষ যাযাবর বৃত্তি পরিত্যাগ করে স্থায়ীভাবে বসবাস করার জন্য অভ্যস্ত হয়ে ওঠে। ইতিপূর্বে যে মানুষ শিকার ও ফলমূল সংগ্রহ করতে স্থানান্তরে পাড়ি দিত, পরে কৃষি উৎপাদন করতে শেখায়, তারা একই স্থানে স্থির হয়ে বসবাস করতে বাধ্য হয়। ফলে স্থায়ী বসতি নির্মাণ করে বসবাস করার কাজে মানুষ অভ্যস্ত হয়ে ওঠে। এইভাবে গড়ে ওঠে গ্রাম সমাজ। মানব জাতির আদিম খাদ্য সংগ্রহকারী থেকে উত্তরণ ঘটে খাদ্য উৎপাদনকারীতে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।